हेलो फ्रेंड्स गुड आफ्टरनून वेलकम टू माई यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो। आमी आछि मोटामुटी भालो। तो आज के हलो मंगलवार सकालबेला थेके ब्लगटा आपलोड करते पारिनी। गिয়েছিলাম মেয়েকে নিয়ে একটু কাজ ছিল, মার্কেটে গিয়েছিলাম, সেজন্য আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। সকালবেলা ব্লগটা আপলোড করে খুব তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না কমপ্লিট করেছি। এখন 2 বেজে গেছে, তো সেই কারণে আমি গুড আফটারনুন বলেছিলাম। তো এখানে দেখো কী কী রান্না করেছি, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে দেখো করলা, এগুলো তিত করলা ভাজি করছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর কালকে রাত্রে ভাত বেঁচে গিয়েছিল, খাওয়া হয়নি। ওর পাপাও কম খেয়েছে, আমিও কম খেয়েছি, মেয়েও তো কম এমনিতেই খায়। তো সজনে দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করেছি। টমেটো দিয়েছি পেস্ট করে, সজনে আলু দিয়ে। সজনে দিয়ে মাছ দিয়ে তো বেশ দারুণ লাগে। তো এখানে তো ভাত আছে, আর এখানে করেছি হচ্ছে ডাল, মুগের ডাল, এই যে মুগের ডাল লাউ দিয়ে করেছি সেটা। তো আর কিচেনের সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করেছি। তো সেই জন্য সকালবেলা আজকে ব্লগটা আপলোড করতে পারিনি, আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, কিছু কাজ ছিল সেই জন্য। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো কী করি না করি আফটারনুন থেকে। এখনও স্নান করা হয়নি, মেয়ের জন্য আজকে দুধটা খাওয়াতেও লেট হয়ে গেছে। এই যে সকালবেলা খাইয়ে দিয়েছি, সকালবেলা ডাইরেক্ট ভাত আর ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে খেয়েছে। তো সকালবেলা দুধ খাওয়া হয়নি কমপ্লেন দিয়ে, তো সেই জন্য এখনো দুধটা নিয়েছি, ওকে খাইয়ে তারপর কিছুক্ষণ পরে তারপর ভাত খাইয়ে দেবো। চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখে থাকো। এখানে দেখো আজকে তো স্কুল যায়নি, দেখো কি শান্তভাবে রয়েছে, কোনো টেনশন নেই, খুব আনন্দভাবে রয়েছে, দেখতে পাচ্ছ? স্কুল নেই, খুব আনন্দ। ইস কি খাচ্ছে মানুষ, এসবগুলো খায়। তো চলো আগে মেয়েকে দুধটা খাইয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। দেখো আমার স্নানও হয়নি এখন, স্নানও করা হয়নি এখনো। তো স্নান করবো, স্নান টান করে তারপর মেয়েকে স্নান করাবো। চলো দেখতে থাকো। তো এদিকে দেখো স্নান টান তো করে নিয়েছিলাম, তখন 3টা সাড়ে 3টা সেরকম বেজেছিল। তো ওর পাপা ডিউটি থেকে আসার সময় সেটা কি এনেছিল, তো সেটাই তোমাদের দেখালাম। খরবুজা কি না বলে, আমি ভালো করে নামটাও জানি না, আমি ফার্স্ট টাইম দেখেছি, কোনো সময় আগেও কোনো দিন খাওয়া হয়নি, কিন্তু খেতে খুব দারুণ ছিল। নাম ছিল খরবুজা। এখন কি খরবুজাই বলে না অন্য কিছু বলে, না আমার স্পেলিংটা ভুল হয়েছে সেটা আমি ঠিক বলতে পারছি না। তো আর মধ্যে দিয়ে আমি কেটে নিয়েছি, মিডলে আমি এটা কেটে নিয়েছি, সেরকম দেখতে কিছুটা আমাদের ত্রিপুরাতে যে বাঙ্গি হয়, বাঙ্গি খেতে যেরকম হয় তো সেরকম, কিন্তু বাঙ্গি একটু কম মিষ্টি থাকে, কিন্তু এটা খুব দারুণ মিষ্টি। তো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ওর পাপার জন্য, আমার জন্য আর মেয়ের জন্য। তো মেয়ে তো খায় না, আপেলটা ছাড়া তেমন কোনো কিছু খায় না, তারপর জোর করে 2-3 টুকরা খেয়ে খাইয়ে দিয়েছিলাম। খেতে তো খুব দারুণ ছিল। দিল্লিতে এসে আমার এই ফ্রুটসটা আমার ফার্স্ট দেখা, আগে কখনো দেখিনি, আমি বাঙি খেয়েছি। তো চলো এখানে দেখো সন্ধ্যার সময়, বিকালবেলা আর তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম। তো এদিকে দেখো ওর বাবা বলছিল রাত্রে আজকে ভাত খাবে না, লুচি তরকারি খাবে, তো সেই জন্য। তো সকালবেলা তো দেখিয়েছিলাম তোমাদের কি কি রান্না করেছিলাম, সজনে দিয়ে, আলু দিয়ে, আর ডাল আর উচ্ছে আলু ভাজি করেছিলাম। তো সেগুলো দিয়েই, সেই তরকারিগুলো দিয়ে আজকে লুচি খাবে বললো, তো সেই জন্য আমি লুচিও বেলে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো।
তো এদিকে দেখো লুচি বেলা তো আমার কমপ্লিট হয়ে গেল, তারপর আমি তেলেও ছেড়ে দিয়েছি, সবগুলো বেলা কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো আজকে না লুচিগুলো তেমন একটা ফুলেনি, কারণ ছিল সে একটাই, মানে আমি যখন তখন লুচির মানে খাম্বিরটা করে তো সেটা আমি যখন তখন মেখেছি, যখন তখন আমি মানে রুটি বেলে নিয়েছি। তো সেই জন্য যদি 15-20 মিনিটের মতো রেখে দেওয়া হয় ঢেকে, তারপর একটু স্পঞ্জি হয়, ভালো হয় দেখতেও, মানে একটু ফুলা ফুলা হয়, তো একটু স্পঞ্জি হয়, কিন্তু তেমন আজকে ফুলেনি, কিন্তু খেতে দারুণই হয়েছিল, ভালোই হয়েছিল মোটামুটি। তো তোমাদের কার কার লুচি খেতে ভালো লাগে? আমার তো বেশ দারুণ লাগে। আর মেয়েও খায়, মানে মেয়ে বেশি খায় না, মনে করো যে একটা থেকে একটাই মানে কমপ্লিট করে না, খায় তারপরও খায়। তো একটা খেলে আমি মনে করি না খেয়েছে, তো সেরকম আর কি। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেল, বেশ একটা লোভনীয় লোভনীয় ব্যাপার, মানে দেখতে খুব বেশ দারুণ হয়েছিল, মোটামুটি হয়েছিল 10-12টার মতনই হয়েছিল। তো এখানে দেখো বেড়ে নিয়েছি ওর পাপার জন্য আর মেয়ের জন্য, আমারটা বেড়ে নিই মানে বাড়িনি, খাবো, তাদেরকে খেতে দিয়ে তারপর আমি খাবো। এই যে একটা দেখতে পাচ্ছ, এটা মেয়ের জন্য নিয়েছি, মেয়ে তো সবজি দিয়ে খায় না, কিন্তু পরে বায়না করলো না সবজি দিয়ে খাবে। তারপর দেখো ওর পাপা ও খাচ্ছে খুব বসে বসে, মানে খুব শান্ত বাচ্চার মতো বসে বসে খাচ্ছে। তো ওর পাপাকে যখন আমি বাটি বাটি দিয়েছি, তো মেয়েও বললো মা আমাকেও বাটিয়ে বাটিয়ে দাও, কারণ আমিও পাপার মতো প্লেটে মানে আলাদা করে প্লেটে প্লেটে খাবো। তো সেই জন্য মেয়েকে আবার দিয়ে দিলাম প্লেটে করে আলাদা করে, মানে তরকারিটা আলাদা করে দিয়ে দিলাম, তো আরেকটা প্লেটের মধ্যে দিয়েছিলাম। তো আজকে ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে দেখতে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, বাই।